নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো নিরামিষ একটা তরকারি। নিরামিষ দিনে এই তরকারিটা যতবারই বানাই ততবারই ভালো লাগে। এই তরকারির রান্নার সুগন্ধে পুরো ভাত খাওয়া হয়ে যায় এই একটা রেসিপি দিয়েই। খুব সাধারণ একটা রেসিপি, ঘরোয়া একটা রেসিপি। অনেকেই হয়তো রেসিপিটা অনেকবার তৈরি করে থাকেন, তবে এই রান্নার কিন্তু একটা বিশেষত্ব আছে। কিভাবে আমি কি মশলায় তৈরি করছি বা কিভাবে তৈরি করছি আজকে সেটাই এই পর্বে বানিয়ে দেখাবো। তো আজকে তৈরি করছি আমি ডালের বড়ার ঝোল বা তরকারি। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ডালটা ভিজে গেছে। আমি ধুয়েই ডালটাকে ভিজিয়েছিলাম, তবুও ডালটাকে কিন্তু আমি এই ভিজে যাওয়া ডালটাকে ভালো করে 2 থেকে 3 বার এই রকম কচলে কচলে ধুয়ে জলটাকে বদলে নিচ্ছি। ডাল ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ডাল বাটার জন্য। মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে নেওয়া মটর ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, তার সাথেই দিচ্ছি আমি অল্প করে একটু লবণ আর একটু হলুদ, আর যেই বিশেষত্ব সেটা হচ্ছে একটু হিং দিচ্ছি। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভারের সাথে সাথে এটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। খুব সামান্য পরিমাণ জল দিয়ে ডালটাকে কিন্তু একদম মিহিভাবে বেটে নিয়েছি। ডালটাকে কিন্তু খুব মিহিভাবে বেটে নিতে হবে। মাথায় রাখবেন ডাল বাটার মধ্যে যাতে কোনো রকম গোটা ভাব না থাকে, ডালটা যাতে খুব সুন্দরভাবে বাটা হয় আর খুব জলজলে না হয়, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বেটে নেওয়া ডালটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার এই ডালটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত হালকা হবে, আর ততই কিন্তু বড়ার মধ্যে এই ঝোলটা ঢুকবে আর বড়াগুলো বেশ নরম হবে। তাই ডালটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে আমাদের নিতে হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। 1 চামচ পরিমাণ পোস্ত দিচ্ছি, তার সাথে নিয়েছি এখানে 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি গোটা গরম মশলা অল্প করে একটু। এবারে মশলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মশলাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করেছে। মশলাটাকে ঢেলে একটা পাত্রে রেখে ভালো করে ঠান্ডা করতে আমি রেখে দিলাম। এবার আমি তেল গরম করে নেব রান্নার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। যেহেতু ডালের বড়া ভাজবো, তাই কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। আর এই একই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ডাল বাটা থেকে বড়া বানিয়ে নেব। তার জন্য এই রকম অল্প অল্প করে ডাল বাটা একটু ফাঁকা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে একটার সাথে একটা লেগে যাবে না, আর বড়াগুলো কিন্তু আটকে যাবে না। মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, আর তারপর 2-3 মিনিট অপেক্ষা করেছি। একটা পাশ হয়ে গেলে সাবধানে অপর পাশ উল্টে দিচ্ছি। দেখুন, অপর পাশ উল্টে দেওয়ার পর দুটো পাশই কিন্তু আমাদের সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। এইভাবে যদি বড়াগুলো তৈরি করে নেওয়া হয়, বড়াগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়াগুলো কতটা হালকা হয়েছে। এবার এই ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে নিচ্ছি। এই রকম মটর ডালের বড়া দিয়ে কিন্তু একটু আলু সেদ্ধ ঘিয়ের সাথে গরম ভাতে মেখে খেতেও অপূর্ব লাগে। কারা কারা এরকম মটর ডালের বড়া ভাজা দিয়ে ঘি আলু সিদ্ধ দিয়ে গরম ভাত খেতে পছন্দ করেন আমার মতো? আচ্ছা, যাই হোক, এদিকে বড়াগুলো বাদবাকি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি একটু হিং। হিংটা এইভাবে দিলে হিংটা কিন্তু পুড়ে যায় না। এবার হিংটাকে একটু ফোড়নের সাথে বেশ একটু ভেজে নিলাম। হিংটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটু সবজির মধ্যে নিয়েছি পেঁপে আর নিয়েছি আলু। এগুলোকে কিন্তু আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, তার সাথেই পরিমাণ মতন লবণ।
লবণ হলুদ দিয়ে এই আলু আর পেঁপেটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নেব। একটু সবজিগুলোকে ভাপিয়ে নিলে রান্নাটা করতেও কিন্তু আমাদের সময়টা কম লাগে, আর তাছাড়া সবজিগুলো খেতে কিন্তু বেশি ভালো হয়। এগুলো একটু বেশ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণ একটু আদা, একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এই আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়েও ভালো করে এই আলু আর পেঁপের সাথে কষিয়ে নিচ্ছি। এই মশলার একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার ওই যে আগে মশলাটা আমি কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাকেই কিন্তু আমি জল দিয়ে বেটে নিয়েছি। সেই বেটে নেওয়া ভাজা মশলাটা দিচ্ছি, স্বাদ মতন মিষ্টি দিচ্ছি, আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মিক্সিং জারটাকে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এবার এই মশলাটাকে কষিয়ে নেব। এই কষানোর সময় দেখবেন দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করবে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ডাল বাটার যে পাত্রটা, সেই পাত্রটা ধুয়েই কিন্তু আমি এখানে জলের ব্যবহার করেছি, কারণ বেশ অনেকটা ডাল বাটা লেগেছিল। আর ডাল বাটার পাত্রটা ধুয়ে দিলে একটু ডাল বাটাটা যে ঝোলের মধ্যে থাকছে, এতে করে ঝোলের টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। আমি মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন পেঁপে আলু এগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। যখন পেঁপে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু বড়াগুলোকে দিতে হবে, আর একই সাথে অল্প পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মিশিয়ে নেব বড়াগুলোকে, আর মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। খুব বেশিক্ষণ কিন্তু ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে রান্না করা যাবে না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। যেহেতু বড়াগুলো খুব নরম হয়, আর একটু 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করলেই বড়াগুলো যেহেতু খুব হালকা, বড়ার মধ্যে কিন্তু ঝোলটা ঢুকে যায়, আর বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন পড়ে না। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখুন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল একটা নিরামিষ তরকারি। যে কোনো নিরামিষের দিনে এই রকম একটা তরকারি যদি পাতে থাকে তাহলে কিন্তু এই রকম একটা রান্নার সুগন্ধে পুরো ভাত খাওয়া হয়ে যায়। আমি জানি এই রেসিপিটা হয়তো অনেকেই বাড়িতে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকের পর্বে আপনাদের বানিয়ে রেখেছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।